এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে কৃষ্টিকে বারংবার আমরা জানান দিই, অসুখের উপর শুভতার জয়, অন্ধকারের আলোকের জয়। अरे दादा अरे क्या सारा था খেলোয়াড়রা যারা বাইরে যেত তাদের জন্য কোনো ইন্স্যুরেন্স ছিল না। যারা খেলোয়াড়রা খেলতে যেতেন তারা কোনো কারণে যদি দুর্ঘটনা হয়ে যায় তাদেরকে সরকারি কোনো সাহায্য দেওয়ার ব্যবস্থা ছিল না। এবার প্রথম বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেক খেলোয়াড় যারা জাতীয় স্তরে খেলাধুলায় যায় তাদের জন্য আমরা ইন্স্যুরেন্স পলিসি দিয়েছি। সবাই যেন তার চিকিৎসা বা তার আর্থিক যেটা লোকসান হবে সেটা যেন আমরা সহযোগিতা করতে পারি, সেই পলিসিও নিয়ে এসেছি। আমরা আমাদের ট্যালেন্ট সার্চ মেয়েদের জন্য একটা স্কিম লাগু করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম। ওই স্কিমে আমাদের খেলোয়াড়রা যারা এই গোল্ড সিলভার জিতছেন তাদেরকে আমরা এককালীন যেমন 1,50,000 আর 25,000 টাকা সাহায্য করে থাকি। এছাড়াও তারা বাইরে যদি কোনো ভালো কোচিং নিতে চায় তাহলেও কিন্তু আমরা তাদেরকে আর্থিক সাহায্য করে থাকি। এইবারে আমাদের শ্রীপর্ণা যখন গোল্ড মেডেল জিতে আসলো তখন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন ওকে বাইরে কোচিং করাতে হবে, সেজন্য আরো ভালো করে। তার জন্য আমরা গতকালকেই তাকে 4 লক্ষ টাকা আমরা দিয়েছি। এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রী ছোট ছোট বিষয়গুলো খেলোয়াড়দের তিনি লক্ষ্য রাখেন, তিনি পরামর্শ দেন যেন খেলোয়াড়দেরকে আমরা সাহায্য করতে পারি। এটা আমাদের জন্য একটা বড় পাওনা। তিনি একজন স্পোর্টস মিনিস্টার, আজ যেহেতু এটা খেলার একটা মঞ্চ, এখানে খেলা নিয়েই আলোচনা, এর জন্য আমি এই কথাগুলো বলছি যে তিনি ছোট ছোট বিষয়গুলো খেলার তিনি দেখেন বা লক্ষ্য রাখেন এবং সেগুলো পরামর্শ দেন। আমরা আশাবাদী আমাদের রাজ্য একটা ভালো জায়গায় যাবে একটা সময় খেলাধুলায়, এবং আমাদের সকলের প্রয়াস, আমরা কোচ নিয়োগ করছি, আমরা 300 পিআই নেব। এটা তো দেখুন আমরা কি হয় আমাদের রাজ্যে এর আগে যারা পিআইতে চাকরি করতেন তারা যারা এডুকেটেড বা বিপিএড এমপিএড করা যারা তারা চাকরি পেয়েছে, কিন্তু মাঠে যারা সময় দেন, মাঠে যারা থাকেন, মাঠে যারা পরিশ্রম করেন, যারা পড়াশোনাটার দিকে কম নজর থাকে, শুধু মাঠে খেলার দিকে নজর থাকে, তাদেরকে আমরা কিছু দিতে পারি না। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তো সংশোধন করেছেন। সেটাতে তিনি বলেছেন এই পিআই ক্ষেত্রে যারা ইন্টারভিউতে বসবে, যারা চাকরিতে অ্যাপ্লিকেশন করবে, তারা যেন ত্রিপুরাতে যারা প্রথম বা দ্বিতীয় হয়েছে কোনো সরকারি অথরাইজ খেলায় সেখানে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে। আরেক থেকে যারা ন্যাশনাল লেভেলে গোল্ড এবং সিলভার পেয়েছে তারা পার্টিসিপেট করতে পারবে, এবং যারা বিপিএড এমপিএড পড়াশোনা করছে খেলাধুলা নিয়ে তারা সেখানে। আমি প্রায় 2.5 বছরের উপর এখানে ছিলাম, সভাপতি হিসাবে দায়িত্ব আমি পেয়েছিলাম, এবং সেই অনুযায়ী অনেক চেষ্টা হয়েছিল যে কিভাবে ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে আজকে যারা কমিটিতে এসে অনেকে তখনও আমাদের সাথে ছিল, আমার সাথে ছিল, আবার অনেকে নতুন কমিটি হওয়ার সুবাদে তারা এখন এই কমিটিতে নেই, কিন্তু তারা ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ওয়েতে ক্রিকেটের সাথে যুক্ত হয়। ক্রিকেট সংস্থা এমন একটা ভালনারেবল সংস্থা, এটাকে নিয়ে নানা রকম দেখবেন পত্রিকার পাতা যদি উল্টান কিছু না কিছু একটা সংবাদ থাকবে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার স্বচ্ছতা বজায় রাখা। সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন সুব্রত বাবু, ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে, ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছেন। এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন, কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে। সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আজকে খুব ভালো লাগলো যে
বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে। এবং আমি আশা করি সেখান থেকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে। সেটা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখবো এগুলো কীরকম কাজ হচ্ছে। এবং যারা প্লেয়ার আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা, আমরা অন্যান্য ক্রিকেট বা বাদ দিলে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই। কাজেই এই প্ল্যাটফর্ম যেহেতু পাওয়া গেছে, সমস্ত প্লেয়ারদের আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই। কাজে প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায়, মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায়, আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না, সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায়, শ্যাডো প্র্যাকটিস করা যায়, চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যাবে। এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছেন তাদের উপরও নির্ভর করছে, প্রপার কোচিং দেওয়া। মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইরের থেকেও যারা কোচ আছে সেই ডিফারেন্ট ডিসিপ্লিনে কোচ নিয়ে আসা হয়। তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যা কি বলছেন সেইগুলোর জন্য নজর দেওয়া হয়। আর আমি যারা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত আছেন বা কোচ যারা আছেন বা অন্যান্য গ্রাউন্ড ফিল্ডে যারা যারা আছেন তাদেরকেও বলবো যে স্টুডেন্টদের প্রতি নজর রাখতে হবে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, প্রপারলি তারা মানে আমরা যে কারণে স্টুডেন্টদের আমরা সামনে চাই যে ভালো একজন প্লেয়ার হোক, সেটা করতে পারছে কিনা, তার সমস্যাটা কি, তারপর কি কি সমস্যা আছে তার দিকে নজর রাখে। গার্জিয়ানশিপ যদি না হয় তাহলে প্রচুর পয়সা খরচ করলেও লাভ কিছু হবে। আজকে এখানে কারণ আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখেছি যে অনেক জায়গার মধ্যে ডেভিয়েশনও আমি দেখেছি, অনেক মানে যারা প্লেয়ার আছে সেই দিকে যাতে ডেভিয়েশন না হয়, অনেকের মধ্যে আরও বেশি মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আরও অনেকের সুযোগ ছিল, কিন্তু ডেভিয়েট হওয়ার যারা আজকে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ করি। এবং এই ধরনের কাজ যখন আপনারা করবেন আপনাদের দেখে আগামী দিনে অন্যান্য যারা এখনও রক্ত দিতে ভয় পাচ্ছেন তারাও কিন্তু সামনে চলে আসবে, তারাও স্বতঃপ্রণোদিত হয়ে তারাও রক্তদান করবে। আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আগামী দিন তারা আরও বেশি ভালো ভালো রেজাল্ট করুক। যে ধরনের টুর্নামেন্ট বললো প্রায় 400 উপরে, প্রায় 425-30-এর মতো করেছেন এবং আগামী দিন আরও টার্গেট আছে। তো যত টুর্নামেন্ট করবে তত করে সেইভাবে কিন্তু স্টুডেন্ট যারা আছে, টিচার আমাদের যারা প্লেয়ার আছে তাদের মধ্যেও কিন্তু মানে খেলার উৎসাহ বাড়বে এবং তার থেকে তাদের সিলেকশন করতেও সুবিধা হবে। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে শুধু আগরতলায় করলে হবে না, বিভিন্ন যেসব ছোটো ছোটো টাউনগুলো আছে সাব ডিভিশনাল লেভেলে সেগুলোও যাতে টিসিএর জন্য চারিদিকে জয় জয়কার হয়, সব দিকে যেন কাজ আরও করে। আমি আশা করি বর্তমান কমিটি ভালো কাজ করছে। আমি মাঝে মাঝে খবর নেই আমি কি চলছে না না চলছে, কারণ অনেক ধরনের ঘটনা এর আগেও হয়েছে, সেই রকম অবস্থা যেন না দাঁড়ায় তার জন্য আরও বেশি আমি নজর দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার। রাহুল একটু গায়ে পারো দিদি